ইচ্ছা করতেছে আপনার মোটরসাইকেলটা পেট্রোল দিয়ে জ্বালায় দিই, আপনি যেমন আপনার মোটরসাইকেলও তেমন। মিতু, এটা তুমি কি বললা? মোটরসাইকেলের কি দোষ? মোটরসাইকেল তো বেশি দিন হয় নাই কিনছি। চুপ করেন, আপনার মোটরসাইকেলের গুণ কীর্তন শুনতে আহি নাই, আমারে বাড়ির দিয়ে আহেন। অটকালিতে কি যে যন্ত্রণা, এটা তো কেউ বুঝে না। আরে আর 5টা মিনিট আগে যদি স্টার্টটা দিতিস তাহলে কত ভালো হতো। তোমার একটা রিকোয়েস্ট করি। কি করেন? আমাকে যে ছেলে পক্ষের সাথে দেখা হয় নাই, একটু টাকা দিয়ে কোনো দরকার নাই, আমার ব্যবসার মেলা ক্ষতি। তাহলে জিগাইলে পরে আমি কি করবো? কইবা ছেলের তোমার পছন্দ হয়নি, বাকিটাই ম্যানেজ করে নিব, নতুন নতুন ব্যবসা শুরু করবো। তোমরা একটু সাহায্য না করলে হইব। আচ্ছা ঠিক আছে, এখন আমার বাড়িতে দিয়ে ফেলি। চলো। ইকবাল, তুমি বললা ছেলে খুবই ভালো, ছেলে দেখতে ভালো, ভালো চাকরি করে, ছেলে সব চরিত্র ভালো। এত ভালো ছেলে মিতু পছন্দ করলো কেন? কেন মিতুর অপছন্দ সেটা তোমার কয় নাই? মিতু আপনারা কিছু কয় নাই। আসলে কাকা ভুলটা আমারই আসছিল। ছেলের মাথায় এত বড় টাক। ছেলের মাথায় বিশাল টাকা ছিল, তোমার চক্ষু দুইটা কই আছিল তুমি দেখো নাই? মা, মাথায় আলগা চুল থাকলে হ্যাঁ বুঝবো কেমন? মনে করেন এই ফুটবল স্টেডিয়ামের মতো টাক, এই টাকের মধ্যে পরচলে দিয়ে ঢাকা রাখছে, আমি কেমন বুঝবো? হ্যালো, আইছেন আপনারা? আচ্ছা ঠিক আছে, আইতেছি, 10 মিনিট লাগবে। চলো, পাত্রপক্ষ চলে আইছে। আব্বা মা গেলাম তাইলে। সাবধানে যাইস, আর শোন সালাম দিয়ে কথা শুরু করবি। আইসা মা। চাচা, গাড়িতে তেল নাই আর পকেটে মাল টাকা নাই। বুঝছি। হ্যালো, চলো সাবধানে যাইস। মিতু হইতাছে আমক গ্রামের সেরা 2টা মায়ের মধ্যে একটা। যেমন দেখতে, লেখাপড়া, ভদ্রতা, মাশাআল্লাহ। সব থেকে বড় কথা হইতেছে মিতু সংসারী মাইয়া। মিতুর হাতে রান্না খাইলে আধা ঘন্টা ধরে খেলে আঙ্গুলি চাটবে। কি হয়েছে? গলা খুশখুশ করছে? প্লিজ পানি খান। কিছু না, এমনি কোনো ব্যাপার না। মিতু, আমি কিন্তু একটি সাধারণ ছেলে, খুব সহজ সরল একজন মানুষ। কিসের সাধারণ? মিস্টার মুরাদ ঢাকায় বড় চাকরি করে, সামনে তো ফ্ল্যাট কিনবো। আচ্ছা মিস্টার মুরাদ, কোথায় জানি ফ্ল্যাট কিনবেন? জি, ভূতের গলি। ও মা গো, এইটা আবার কোন জায়গা? নাম শুনে চমকায় না মিতু, এটা হইতাছে অভিজাত এলাকা, উত্তরা ডাইন দিকে। ইকবাল ভাই, টাকাটা রাখেন তো, দেখেন তো রেস্টুরেন্টে কি খাবার আছে। প্লিজ আপনি দয়া করে একটু খেয়ে আসেন, আমি মিতুর সাথে একটু পার্সোনাল কথা বলতে চাই। খুব বুদ্ধিমান ছেলে। দেখছো মিতু, তোমার লগে প্রাইভেট কথা কইব বইলা আমার কি সুন্দর সাইড কইরা দিল। কইছিলাম না হেভি স্মার্ট ছেলে। আচ্ছা ঠিক আছে, তোমরা তাইলে কথা কও। তুমি চুপচাপ বসে আছো কেন? কিছু বলো। কি আর বলবো, কিছু বলার নেই। ইকবাল ভাই খামোক আমার নামে অনেক কিছু বাড়ায় কইছে। আচ্ছা, তাই নাকি? কি ব্যাপার, এখানে থামাইলা কেন? আমি তোমাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসি। সামান্য পথ, হাইটাই যাইতে পারমু। আর এই রাস্তায় মোটরসাইকেলে যাইতে ডর করে, সিপা সাপা রাস্তা। আর আপনার মোটরসাইকেল চালানো ভালো না, আপনি বাড়ি যান। আচ্ছা ঠিক আছে, তোমার ডর লাগলে তুমি হাইটেই যাও। মিতু, একটা কথা কই। কোন? তোমারে খুব সুন্দর লাগতেছে। দোয়া করি তোমার অনেক বড় ঘরে বিয়ে হোক, যে ঘরে তুমি যাইবা সে ঘরে একদম আলো ফিটটা উঠবো। কথাটা কি মন থেকে কইলেন নাকি আপনার ব্যবসার খাতিরে কইলেন? কথাটা মন থেকেই কইলাম। কই, আগে তো কোনোদিন কন নাই। আগে তো তোমার এত কাছাকাছি আসার সুযোগ হয় নাই, ভালো করে দেখারও সুযোগ হয় নাই। খুব সুন্দর। আসি, ভালো থাকি। হ্যালো, ঘটক ইকবাল স্পিকিং। আসসালামু আলাইকুম। কেমন আছো ইকবাল? কেমন আছো ইকবাল? এটা আবার কি? জি আমি ভালো আছি। আপনার পরিচয়?
আমার নাম সুমাইয়া, তোমার আমার খুব ভালো লাগে। শুনে খুশি হলাম। তা আপনি মিস না মিসেস? ব্যাকল বলে কয় কি? এই, তোমার আমার ভালো লাগে মানে তোমার আমি ভালোবাসি। মিসেস হইলে কি এই কথা কইতাম? আচ্ছা, তোমার কি বিয়াইতা মাইয়া পছন্দ? সি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমি যেটা কইতে চাইছি এটা আপনি বোঝেন নাই। আচ্ছা শুনেন, আপনার কি দরকার এটা কোন? আপনার বই না কোনো আত্মীর বিয়ে দিতে হইব? আরে ব্যাকল, আমি তোমারে ফোন দিছি, আমি তোমার লগে প্রেম করতে চাই। আই লাভ ইউ। এই কি 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 বলতেছেন আপনি এসব? আমি আপনার ভালোবাসা নিতে পারতাছি না, সরি। এই কথা কইও না সোনা, আমি গলায় দড়ি দিমু, বিষ খামু। দেন, আপনার সাথে প্রেম করা সম্ভব না, আপনি প্লিজ অন্য কাউকে খুঁজেন না। কেন সম্ভব না? কি নাই আমার? রূপ, যৌবন, পড়াশোনা, বংশ সবই আছে। তোমার কি সমস্যা? তুমি আবিয়াইতা হ্যান্ডসাম, প্রেম প্রীতিও করো না। তুমিও একলা, আমিও একলা। কে কইছে আমি প্রেম করি না? কে কইছে আমি ভালোবাসি না? আমি প্রেম করলে কি তুই সরকার মাইকিং করে বেড়াবো? আমি প্রেমও করি, আমি একজনকে কঠিন ভাবে ভালোবাসি। আমি বিশ্বাস করি না। যদি এই কথা সত্যি হয় তাহলে কও, কে সে, পরিচয় কি? তার নাম পরিচয় বলতে আমি আপনারে বাধ্য না, রাখি। ও সান্দু, তুমি তলে তলে এত দূর? ঠিক আছে, দেখাইতাছি মজা। কি ব্যাপার মিতু, হঠাৎ এত জরুরি তলব? ইকবাল ভাই, আমার মনটা খুব খারাপ। মন খারাপ? কে মন খারাপ কে? আপনি আমার লগে তিনটা ছেলের দেখা করাইলেন, কোনো কিছুই লাভ হইল না। আচ্ছা, আমি কি দেখতে এতই অসুন্দর? আমার কি জীবনে বিয়ে হইব না? মিতু, যে তিনটা পোলারে তোমারে দেখাইছি, এই তিনটা পোলারই তুমি রিজেক্ট করছো। আর কে কইছে তুমি সুন্দর না? যে তোমার অসুন্দর কইবো হয় সে আন্দা নালে সে পাগল। আপনার কথা শুনে মনটা খুশি হয়ে গেছে। আচ্ছা ইকবাল ভাই, আপনার একটা কথা জিগাই। তুমি আমারে একটা প্রশ্ন করবা, এর লাগে তুমি চিন্তা করতেছো কও কি কইবা? ধরেন ঘটক কোন রহিমুল্লাহ বা করিমুল্লাহ, ঘটক যদি একজন পাত্রী হিসেবে আপনার আমার লগে দেখা করাইতো, আপনি কি আমার বিয়ে করতে রাজি হইতেন? 100 কি কি হইছে মিতু? বিয়ার জন্য তুমি তোলা হইছো কেন? আপনি কিন্তু আমার কথার জবাব দেন নাই। এই ইকবাল তোমারে কথা দিতেছে, তোমার বিয়া না দাও পর্যন্ত আমি কোনোদিন বিয়া করব। আপনি কিন্তু আমার কথার উত্তর এখনো দিলেন না। মিতু বাড়ি যাও। আপনার জবাব না নিয়ে আমি বাড়ি যাবো না। মিতু তুমি কিছু মনে করো না, আমি একজনের পছন্দ করি, সেও আমারে পছন্দ করে। আপনি মিথ্যা কথা কইতেছেন। আমি তোমারে মিথ্যা কথা কমু কেন? যদি মিথ্যা না কয়ে থাকেন তাহলে কোন, আপনি কারে পছন্দ করেন? তার নাম কি? সে কি করে? পরিচয় কি? তোমার কোন যাইবো না। তার নাম না শুনে আমি বাড়ি যাবো না। আচ্ছা, আপনার কথা দিতাছি, আপনি আমার কোন, আমি কাউরে কমু না। কইতে হইব? আচ্ছা, এর নাম হইতেছে সুমাইয়া। হইছে, আমার বাড়ি যাও। আর আমার জরুরি কাজ ছাড়া ডাকবা না, সুমাইয়া পছন্দ করে না। আল্লাহ হাফিজ। এই, আপনি আবার ফোন দিছেন? লজ্জা নাই আপনার? এই সুমাইয়া তোমার লেগে জীবন দিয়ে দিব। তুমি যারে ভালোবাসো হ্যারে সাইরা দাও। আইছে আরেকজন। এই শুনেন, আবার আর কোনোদিন ফোন দেবেন না, ফোন রাখেন। ইকবাল, আমার না বিশ্বাসই হয় না যে তুমি প্রেম করো। আপনার বিশ্বাস করানোর কোনো ঠেকা আমার নাই, হয় বিশ্বাস করেন নাহলে না করেন। ইকবাল হুনো, তুমি যদি কাউরে সত্যি সত্যি পছন্দ করে থাকো, কারোর লগে প্রেম করে থাকো, তাইলে আমি কানতে কানতে বুকে পাথর চাপা দিয়া সইরা যাবো, তোমার পথের কাটাও না, কোনো জোরও করবো না। কিন্তু তুমি যদি কাউরে ভালো না বাইসা থাকো, তাইলে আমার লগে একবার দেখা করো, একবার আমারে দেখো। যদি তোমার পছন্দ না হয়, কথা দিতেছি আর জীবনও তোমার সামনে আমো না। আপনার কথা শুনে তো মনে হইতেছে আপনি আমার জন্মের পর থেকে ভালোবাসেন। এতদিন কই আছিলেন? হ্যাঁ, কই আছিলেন? ফোন রাখেন। আমার পুরা কপাল ইকবাল, আমার না বিশ্বাসই হয় না যে তোমার মতো ভদ্র একটা পোলা কেমনে কোনো মায়ের আই লাভ ইউ কইলো। এই কি আমার চাইতে বেশি সুন্দর? দেখেন, আমি আপনারে চিনি না, কিন্তু আমি চ্যালেঞ্জ করে কইতে পারি, হ্যাঁ আপনার চাইতে সুন্দর। আচ্ছা ঠিক আছে, একটা বার অন্তত আমার লগে দেখা করো, পরে সিদ্ধান্ত লইও। চলো কাইলে আমরা দেখা করি। দেখেন সুমাইয়া, আমার প্রেম আমার ব্যক্তিগত বিষয়, এই ব্যক্তিগত বিষয় আমি আপনার সাথে শেয়ার করতে চাই না। তুমিও আমার ব্যক্তিগত বিষয়, তোমারে না পাইলে আমি বাঁচুম না। আপনার যা খুশি করেন, রাখি, গুড নাইট। ইকবাল হুনো হুনো, তুমি যারে ভালোবাসো তার নাম কর, আমার একটা সান্ত্বনা দরকার। আর শুনো,
আমি যদি গলায় দড়ি দেই না তাহলে কিন্তু তোমার খবর আছে, তোমারে ফাঁসায় যাবো। আচ্ছা কইতেছি এর নাম হইতেছে মিতু। মিতুরে আমি অনেক ভালোবাসি। মিতু কি বিশ্রী একটা নাম, দেখতে মনে হয় নামের মতোই বিশ্রী না? দেখেন ওর নামে একদম বাজে কথা কইবেন না। নাম জানতে চাইছেন তাই নাম কইছি। এখন আমারে ছাড়েন, ফোনটা রাখেন। তয় আগে আইলে দেখা যাইত। রাখলাম। কাকা কাকা ওই কাকা। ইকবাল, তুমি আমার বাড়িতে আবার কেন এসো বাপু? মিতু তোমার সাথে যাইবো না, তোমার ঘটকালি ভুল ছিল। কাকা 3টা পোলারে দেখালাম, 3টা পোলারেই মিতু রিজেক্ট করছে, আমি কি করব? তোমার দোষ, তুমি মিতুর জন্য সঠিক পাত্র জোগাড় করতে পারো না। তুমি যারে তারে ধরে আনবা, আমার মেয়ে তার গলায় মালা পরাইবো, এরই তো হইতে পারে না। কাকা এবার একটা শেষ সুযোগ দেন, এই পোলাটা একদম সোনার টুকরা পোলা। সোনার টুকরা হোক আর হীরের টুকরা হোক, আমি আর সময় নষ্ট করতে চাই না। ইকবাল, একটা কথা কই, তুমি 1000 2000 করতে করতে আমার কাছ থেকে 15-16 হাজার টাকা নিছো, আমার টাকা ফেরত দাও। তুমি তো বলছিলা বিফলের মূল্য ফেরত। কাকা আমি তো আপনার গ্যারামের ছেলে, এই গ্যারামের ছেলে মনে করে এই শেষ সুযোগটা দেন। মিতুর বাবা, ওরে আরেকটা সুযোগ দাও। তোমার মাইয়াই তো 3টা পোলার মধ্যে কাউরে পছন্দ করতে পারে, তোমার মাইয়ারে তো কেউ অপছন্দ করে নাই। ঠিক আছে, তোমার কথা রাখলাম, ওরে আর একটা সুযোগ দিলাম, কিন্তু এইটা হলো শেষ সুযোগ। থ্যাংক ইউ কাকা, থ্যাংক ইউ কাকি। মিতু, মিতু, মিতুর আব্বা, ওরে কিছু টাকা দাও। হুন্ডায় তেল ভরবো, মোবাইলেও তো কথা কয়, খরচ আছে না একটা। এটা চল যা। কি ব্যাপার এখানে থামলেন যে? তোমার একটা কথা জিগাই। কি কইবেন কোন? আচ্ছা তোমার যে 3টা ছেলেরে দেখাইলাম, একটা ছেলেরও তোমার পছন্দ হয় নাই? সত্যি কইরা কমু, একটারও আমার পছন্দ হয় নাই। আচ্ছা সত্যি করে একটা কথা কও তো, তুমি কি কারো লাগে প্রেম করো? তোমার নিজস্ব কোনো পছন্দ আছে? থাকলে আমারে কও, সত্য কইবা, আমি তোমারে হেল্প করব। এইসব ফালতু কথা কওয়ার লেগে কি আপনি আমার এখানে নিয়ে আইছেন? দাও মিতু, পৃথিবীতে 100% মানুষ ছিলেন খালি নবী রাসূল বলে, এছাড়া আর কিছুই 100% হয় না। বিয়া শাদীর ব্যাপারে একটু ছাড় দিতে হয়। আপনি যে 3জন ছেলে দেখাইছেন তারা কোন দেশের রাজপুত্র ছিল শুনি? তোমার রাজপুত্র দরকার? তুমি কোন দেশের রাজকন্যা? নিজেরে কি ভাবো তুমি? তোমার জন্য কি মন্ত্রী মিস্টারের ছেলে আনু? আপনিই তো কইছিলেন যে আমি অনেক সুন্দরী, আমারে যে অসুন্দর কইবো হ্যাঁ কানা বা পাগল। আচ্ছা ছেলে মানুষ তো তুমি, তোমার একটু প্রশংসা করছে আর তুমি সেটা নিয়ে পড়ে আসো। দাও মিতু, মানুষের আসল সৌন্দর্য হচ্ছে মনে, রূপ লাবণ্য কয়দিনে। আপনি এত বড় কথা আমারে কইতে পারলেন? তুমি কিছু মনে করো না, এটা হইতেছে জ্ঞানের কথা। চলো আমার গাড়িতে উঠো। আপনার আমার লগে যাইতে হইব না, আমি একলাই যাব। মিতু হ্যালো। হ্যালো সুমাইয়া, কেমন আছো? ভালো আছি। কল দিছো কেন? আমার আজকে মন অনেক খারাপ। কেন? তোমার মিতু ডার্লিং কি তোমারে বকা দিছে? তুমি কি করে বুঝলা? তুমি আমারে ফোন দিবা এটা তো আশাই করি নাই। যখন দেখলাম ফোন দিছো বুঝা ফেলাইছি কোনো একটা সমস্যা তো হইছেই। কি ঝগড়া করছো নাকি মিতুর লগে? কেমন যেন মনে হয় তুমি আমার ছায়ার মতো পিছে পিছে থাকো। কাউরে ভালোবাসলে না তার মন সব সময় তার প্রেমিক বা প্রেমিকার লগেই থাকে। তুমি আমারে কেন আগে নক দিলা না? আসলে হইছে কি ইকবাল, কখনো না সাহস পাই নাই। যদি তুমি আমারে ফিরাইয়া দাও, আমার লগে দেখা করবা? তোমার মিতু যদি জানে হয়তো মনে খুব কষ্ট পাইবো। মিতুর সাথে আমার আর কিছু নাই, তুমি দেখা করবা কিনা এটা কও। করমু, কিন্তু তুমি যদি আমার প্রতি দুর্বল হয়ে যাও আর এর পরে যদি আবার মিতু ফিরা আহে? আমি যদি তোমারে মন দেই তাইলে মিতুর সাথে সবকিছু শেষ করে আমি তোমার কাছে চলে আসবো। কি দেখা করবা? হ্যাঁ করমু। থ্যাঙ্কস সুমাইয়া। তাহলে কালকে আমরা দেখা করি, তোমার কোনো অসুবিধা আছে? না অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে কাল বিকালবেলা আমরা রেস্টুরেন্টে দেখা করবো।
এখন রাখি, গুড নাইট। তুমিও ভালো থাইকো ইকবাল, গুড নাইট। ইকবাল, কোনো সন্দেহ নাই তুমি আমারে পছন্দ করো। তুমি আইজ আমারে অনেক কথা শুনাইছো, সকালের প্রতিশোধ নিমো। সুমাইয়া, বসো। কেমন আছো? ভালো। কি খাইবা কম? আপনি যা খাইবেন অর্ডার করেন। এমনি কইরা তাকায় আছেন কেন? এই তোমার কণ্ঠ শুনে কেমন একটা পরিচিত কণ্ঠস্বরের কথা মনে পড়ে গেল। মিতুর কথা মনে পড়ছে? ইকবাল, আপনার একটা কথা কই। কও। আপনি মিতুর জন্য ওয়েট করেন। ভালোবাসা মানে আবেগ অনুভূতির খেলা, মান অভিমানের ঠোকাঠুকি। আপনি মিতুর জন্য ওয়েট করেন, নাইলে কিন্তু পস্তাইতে হইব পরে। সুমাইয়া, তুমি না আমার এত ভালোবাসো, তুমি হঠাৎ মিতুর নামে ওকালতি করতেছো কেন? ইকবাল, মিতুর জন্য আপনার চোখে আমি যে কষ্ট দেখতাছি, যে ভালোবাসা দেখতাছি, সেটা জয় করা আমার পক্ষে সম্ভব না। আর আমি সেকেন্ড চয়েস হয়ে থাকতে চাই না। আসি। তুমি যাইতে চাইতেছো, তোমার আমি আটকাবো না, কিন্তু যাওয়ার আগে প্লিজ তোমার মুখটা একবার দেখায় যাও। ইকবাল, আপনার এত কাছে পাইয়া যে আফসোসের জ্বালায় আমি জ্বলতাছি, আমি চাই না সে আগুনের জ্বালায় তুমিও জ্বলো। গেলাম, ভালো থাকো। আরে ইকবাল ভাই, আপনি? মিতু, তুমি? হ্যাঁ, এখানে আইছিলাম। এখানে তো খাবারগুলো খুব মজা। আপনার লগে কয়েকবার আইছিলাম, মাই কইলো এখান থেকে খাবার নিয়ে যাইতে, তাই আইছি। তা কি নিবা, খাইবা, অর্ডার দিছো? হ্যাঁ, কাউন্টারে খাবার অর্ডার দিতেছিলাম, ওখান থেকে আপনারে দেখছি, তাই ভাবলাম আইসাম, এখন যাই। এখনই যাইবা? আচ্ছা ঠিক আছে, যাও। আমি একটু পর যাবো, নাইলে আমি তোমার বাড়িতে দিয়ে আসতাম। কোনো সমস্যা নেই, আমি একলাই যাইতে পারবো। মিতু, তোমার খুব সুন্দর লাগতেছে, মন থেকে কথাটা কইলাম। আমার ভুল হইলে আমরা মাফ করে দিও। সিসি, সামান্য ভুল বুঝাবুঝি হয়েছে, মাপ চাইতেছেন কেন? আইসা, আমি আসি। মিতুর লগে কথা কইছো? কাল মিতুকে বাড়িতে যাবো। কি? কেন? কি দরকার? মিতুর সাথে আমার বিয়ার ঘটকালি করতে। ওরে বাবা, এত সাহস হয়ে গেল তোমার? সাহসের দেখছো কি? আচ্ছা সুমাইয়া, তোমার কি মনে হয় মিতু রাজি হইব? যদি মিতু তোমারে সত্যি সত্যি ভালোবাসে, তাইলে রাজি হইব। আচ্ছা ঠিক আছে, আমার লাগে দোয়া করো। আইসা করব না। কাকা, কাকা, ও কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইকবাল, আজ থেকে তুমি আমার ঘরটা আসবে না। মিতু, তোমার সাথে যাবো না। তোমার ঘটকালি অন্য জায়গাতে ফেলাও। মিতু, মিষ্টিটা নিয়ে যাও। কিসের মিষ্টি? তোমার ভালো ঘটকালি করছো, সেখানে কিছু ভালো পয়সা পাইছো? কাকা, মিতুর লাগে একটা ভালো প্রস্তাব আছে, আশা করি মিতু আমোদ করবো। সত্যি? পোলা কি করে? নাম কি? পড়াশোনা কত দূর করছে? বাড়িটা কই? ছেলে ব্যবসা করে, বংশও ভালো, মাস্টার্স পাস, এই গ্রামেই বাড়ি।
এই গ্রামের 10 জন মানুষকে জিগায় দেখতে পারেন ছেলে স্বভাব চরিত্র কেমন। এরকম ছেলে তো এই গ্রামে কাউরে দেখি না। কাকা, আপনি একদিন কইছিলেন আপনার মেয়ের খুশি মানে আপনার খুশি। আমি যখন অন্য পোলাগো পাত্র হিসেবে দেখাইতে নিয়ে গেছিলাম, তখন আপনি কইছিলেন আপনার মেয়ে যদি রাজি হয় তাহলে আপনি আর অমত করবেন না। আপনি কি এখন ওই কথাতেই ঠিক আছে? নিশ্চয়ই। বলো, সেই ছেলেকে? কাকা, পাত্র আমি নিজেই। আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন, আমার বাবা মৃত আফসার হোসেন। বাহ বাহ বাহ, নিজের ঘটকালি নিজেই শুরু করছো। যা আমার বাড়ি থেকে, হাট। তাইলে আপনার কথা তো নড়ে চড়ে গেল কাকা, আপনার কথা তো ঠিক থাকলো না। মিতুর মা কি কয় এসব? ডাক দাও মিতুরে। আয় মিতু, মিতু। রাখা তো সব শুনছো, তোর মত কি? আব্বা আমি রাজি। কি কস তুই? তুই রাজি? এরকম একটা বাদাই মেয়ে আঁকে মেরে তুই পছন্দ করলি শেষ পর্যন্ত? আব্বা, ইকবাল এমএ পাস, একটু চেষ্টা করলে ভালো একটা চাকরির ব্যবস্থা করতে পারবো। হ্যাঁ, অগবংশও তো ভালো, বাড়ি ঘরও সুন্দর, জমি জিরা তো আছে। আর সবচেয়ে বড় কথা হলো ও চরিত্রবান। সারা গ্রামে ওর নামে একটা বদনাম নাই। কপালটা খারাপ, অল্প বয়সে বাপটা মরে গেছে বেচারার। কাকা, এইটা আমার জীবনের শেষ ঘটকালি। আমি খুব তাড়াতাড়ি চাকরিতে জয়েন করব, আমার একটা চাকরি হয়েছে। সবাই যখন রাজি, তাহলে আমি বাধা দিই কোন বিচারে? ইকবাল, তুমি এক কাম করো, তোমার মায়েরে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাড়িতে পাঠাও।